যেভাবে পতন হলো শেখ হাসিনার আন্দোলনের মুখে নির্বাহী আদেশে 2018 সালে সরকারি চাকরি থেকে কোটাপোতা বিলুপ্ত করেন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি সংগঠনের রিটের প্রেক্ষিতে গত 6 জুন হাইকোর্ট আবারও কোটা বহাল রেখে রায় দেয়। এর বিরুদ্ধে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। পরদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সংগঠিত হতে থাকেন তারা। এ ব্যাপারে সরকার প্রধানের তুচ্ছ তাচ্ছিল্য করে দেওয়া বক্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও ছাত্রলীগের হুমকি আন্দোলনের গতি সঞ্চার করে। আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি হিসেবে ইঙ্গিত করায় শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ শিক্ষার্থীরা। অভিমানে নিজেদের রাজাকার আখ্যা দিয়ে তারা স্লোগান দেয় সারা দেশের ক্যাম্পাসে। অবস্থা বেগতিক দেখে ছাত্রলীগ, পুলিশ ও বহিরাগত হেলমেট বাহিনীর সহযোগিতায় বেদম পেটায় আন্দোলনকারীদের। এক পর্যায়ে রংপুরে বুক চেতিয়ে দাঁড়ানো শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে শহীদ হন। এই দৃশ্য লাইভে দেখে হতভম্ব হয়ে যায় পুরো জাতি। ছড়িয়ে পড়ে ক্ষোভের আগুন সবখানে। আইন শৃঙ্খলা বাহিনী দমন নিপীড়নও বেড়ে যায় কয়েক গুণ। সমন্বয়কদের কয়েকজনকে গুম এবং পরে তুলে নিয়ে আটকে রাখা হয় ডিবি অফিসে। তাদের দিয়ে জোর করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা পাঠ করান সমালোচিত পুলিশ কর্মকর্তা হারুনার রশিদ। এদিকে আন্দোলনে যোগ দেয় অভিভাবকদের সঙ্গে শিক্ষক, নানা শ্রেণী পেশার পেশাজীবী ও সাধারণ মানুষ। ঢাকার আকাশে পরিস্থিতি নিয়ন্ত্রণে হেলিকপ্টার মোতায়েন করা হয়। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ফুটফুটে শিশু, মেধাবী শিক্ষার্থী, নিম্ন আয়ের মানুষ, পথচারী সহ অনেকে। প্রতিদিন রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় লাশ পড়তে থাকে। সাউন্ড গ্রেনেডের শব্দ, টিয়ার গ্যাসের সেল, বাতাসে বারুদের গন্ধে এক যুদ্ধ পরিস্থিতি দেখা যায় দেশে। আন্দোলনকারীদের ডাকে একের পর এক অভিনব কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করতে থাকে কবি, শিল্পী, সাংস্কৃতিক কর্মী সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন। বিএনপি সহ বেশিরভাগ বিরোধী রাজনৈতিক দল শুরু থেকেই সহযোগিতা করে আসছিল তাদের। শুরুতে কোটা বাতিল চাইলেও আস্তে আস্তে 4 এবং 9 দফা হয়ে ওঠে আন্দোলন। এরই মধ্যে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়ে বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস করে দুর্বৃত্তরা। প্রধানমন্ত্রী সেসব পরিদর্শনে গিয়ে সম্পদের জন্য কান্নাকাটি করেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেন। কারফিউ জারি করার মধ্য দিয়ে সরকার নিজের কফিনে নিজেই শেষ পেরেকটি ঠুকে দেন। শিক্ষার্থীদের দাবি মানা হবে বলেও তাদের ওপর হামলা, মামলা, গ্রেপ্তার চলতেই থাকে। বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলেও আন্দোলন দমনে সরকারের ব্যর্থতা প্রকাশিত হতে থাকে। দিন দিন দানা বেঁধে ওঠে গণ অভ্যুত্থানের ডাক। অনেক দেরিতে টনক নড়ে সরকারের। আলোচনার প্রস্তাব দেন সরকার প্রধান, কিন্তু আন্দোলনকারীরা সে প্রস্তাব ফিরিয়ে দেয়। 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বিকালে আন্দোলনকারীদের ডাকে সর্বস্তরের মানুষ জড়ো হলে অভূতপূর্ব দৃশ্যের অবতারণ হয়। স্বতঃস্ফূর্ত এক অভ্যুত্থান থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম 48 ঘন্টা সময় বেঁধে দিয়ে এক দফা ঘোষণা করেন। হাজারো জনতা সমস্বরে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিকে সমর্থন করেন এক আঙুল দেখিয়ে। বাঙালির অহংকারের শহীদ মিনার, মুক্তির সোপানল আবারও একটি আবেগের সাক্ষী হয়। পরদিন ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগ প্রতিরোধ গড়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এদিন সারা দেশে 14 পুলিশ, শিক্ষার্থী, আওয়ামী লীগ, বিএনপি নেতাকর্মী সহ শতাধিক মানুষ প্রাণ হারায়। সমন্বয়করাও চাইছিলেন আন্দোলনে দ্রুত পূর্ণতা দিতে, তাই পূর্ব ঘোষিত কর্মসূচি একদিন এগিয়ে আনেন। 5 আগস্ট ঠিক হয় মার্চ টু ঢাকা। এদিকে 3 বাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে ঘন ঘন বৈঠক করেন শেখ হাসিনা। বারবার ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করেও আন্দোলন আটকাতে ব্যর্থ হয় সরকার। শেষ মুহূর্তে জনগণ মুক্তির আভাস পেলেও বুঝতে পারেনি আওয়ামী লীগ। 4 আগস্ট আন্দোলনকারীদের জঙ্গি, বিএনপি জামাত সন্ত্রাসী উল্লেখ করে হামলা অব্যাহত রাখে। রাতভর নানা গুঞ্জনের পর সোমবার দেশ ছাড়েন শেখ হাসিনা। দেশকে সংকটে রেখেই চলে গেলেন তিনি। দেশ জুড়ে চলছে এক নৈরাজ্যকর পরিস্থিতি। এমনকি তার দেশ ত্যাগের খবর ছড়িয়ে পড়ায় সঙ্গে সঙ্গে গণভবন লুট হয় যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিল আক্রমণের স্টাইলে। গত 15 বছরে দমন নিপীড়নের বদলা নিতে এরই মধ্যে সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর তাদের বাড়ি, অফিসে হামলা, আগুন দেওয়া অব্যাহত রেখেছে উম্মত জনতা। শ্রীলঙ্কা স্টাইলে চলছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সন্ধান। এদিকে তিনি লাখো নেতাকর্মীকে বিপদে ফেলে ছোট বোন রেহেনাকে সাথে নিয়ে পাড়ি জমান পার্শ্ববর্তী দেশ ভারতে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।